হয়েছিল ভোলানাথ পাত্র, পানিহাটি শ্মশান ঘাটের যিনি ম্যানেজার ছিলেন, সেই ভোলানাথ পাত্রর আমরা এক্সক্লুসিভ ইন্টারভিউ টিভি9 বাংলা প্রথম প্রকাশ্যে এনেছিলাম। ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন ভোলানাথ পাত্র। তিনি যখন ওই পানিহাটির শ্মশানের যে অফিস রুম সেখানে বসেছিলেন, প্রথম পুলিশ থেকে এসে তাকে বলা হয় যা যা বলা হবে সবটা শুনতে হবে, আমরা এখনই এই দেহটা পোড়াতে চাই, দাহ করতে হবে। তখন এই ভোলানাথ পাত্র, সেই এক্সক্লুসিভ ইন্টারভিউ আমাদের কাছে আছে, তিনি বলেছিলেন যে এখনো দুটি দেহ রয়েছে লাইনে, তারপর তৃতীয় দেহ এটা হিসেবে আমরা ভিআইপি ভাবে সেটাকে দাহ করতে দেব। পুলিশের চাপে সেটির প্রথম দাহ করা হয়, বাকি দুটি ভিআইপি কোটাতে আসা দেহ ফেলে রাখা হয় যে সেগুলি পরে দাহ করা হবে। বাড়ির লোকের সই, সেখানে এই সোমনাথ এবং সঞ্জীবের নাম উঠে আসে। সেইটা নিয়ে তৎকালীন সময়ে সিবিআইকে জানিয়েছিল পরিবার, তিলোত্তমার পরিবার, তিলোত্তমার বাবা মা। সেই সময় যাবতীয় তথ্য, যাবতীয় অভিযোগ করা হয়েছিল পুলিশকে, পুলিশ কোনো রকম কোনো পাত্তা দেয়নি এবং সিবিআইও কিন্তু এই জায়গাটা একেবারে বলা চলে এড়িয়ে চলে গেছিল। এমন গুরুতর অভিযোগ তিলোত্তমার বাবা মাই তুলেছিলেন। আর এখন তিলোত্তমার বাবা মা এবার কিন্তু একেবারে লিখিত নাম ধরে নির্মল ঘোষ, কারণ এই নির্মল ঘোষের ছবিও আমাদের টিভি9 বাংলার হাতে আছে, তিনি কোমরে হাত দিয়ে ওই শ্মশান ঘাট তিনি নিয়ন্ত্রণ করছিলেন। চারিদিক পুলিশ, এলাকাতে তৃণমূলের কর্মী এবং পুলিশ, অর্থাৎ তিলোত্তমার বাড়ি এবং তিলোত্তমার যেখানে দাহ করা হয়েছিল সেই শ্মশান, যেভাবে হোক দেহটি তড়িঘড়ি পুড়িয়ে ফেলতে হবে, সেই টার্গেট নিয়ে সেদিন দেহ পুড়িয়ে ফেলা হয়েছিল। পরে বুঝতে পেরেছিলেন তিলোত্তমার বাবা মা, যে কারণে এখনো তারা সেটার প্রতিবাদ করছেন এবং লিখিত পড়লো তৃণমূল কংগ্রেসের যে এমএলএ নির্মল ঘোষ, তিনি সঞ্জীব এবং সোমনাথ এই তিনজনের নামে লিখিত অভিযোগ করলো এবং মুখ্যমন্ত্রী তো বলেছেন, তুমি শুনলে, যে তিনি কড়া ব্যবস্থা নেবেন। এবার দেখার রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কি করে। সঙ্গে থাকো, অভিযোগপত্রে তিলোত্তমার বাবা তিনি লিখেছেন মেয়ের মৃত্যুর পর করা ময়না তদন্তের প্রক্রিয়া নিয়ে তার সন্দেহ আছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে দেহ হস্তান্তর না করে 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে গ্রিন করিডর করে মৃতদেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ঠিক সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং তাদের দলের অন্যান্য কর্মীরা জোর করে বাড়িতে ঢুকে মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য হুমকি দেন। ভয়ঙ্কর অভিযোগ তন্ময়। আমি একটু তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, সত্যি তো এই বিষয়টা প্রথম থেকেই আলোচ্য যে কেন তড়িঘড়ি দেহ সৎকার হলো, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সৎকারের কাগজপত্র হয় তার বাড়ির কেউ সই করলেন না, তবুও দেহ সৎকার হয়ে গেল। এবং সেই কাগজে কে সই করলেন না? প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। কোন অধিকারে তিনি সই করেন? তারা যে ভবিষ্যতে এই তদন্তের আওতায় পড়বেন সেটা তো জানা কথাই ছিল। হ্যাঁ, আজ এফআইআর দায়ের হচ্ছে, এবার তাহলে কি, মানে যে অভিযোগটা এতদিন উঠছিল সেটা এবার এফআইআর দায়ের হলো, তাহলে কি হতে পারে এবার তন্ময়? দেখো, এটি ভয়ঙ্কর ঘটনা। এই লিখিত বয়ান যা রয়েছে, সেই বয়ানের যদি প্রত্যেকটি লাইন তুমি পড়ো, তাহলে প্রত্যেকটি লাইনেই যা রয়েছে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেও কম বলা হবে, অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ যার পরিবারের মেয়ে মারা গেল, তার পরিবার এবং তার আত্মীয় স্বজনরা তার মেয়েকে দেখতে পাচ্ছেন না। নির্মল ঘোষ অ্যান্ড কং, এই সঞ্জীব, সোমনাথ এবং তার সঙ্গে পুলিশ, তারা গোটাটাকে নিয়ন্ত্রণ করছেন। বাড়ি থেকে দেহ তারা বের করে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ পরিবারের বাবা মা তারা কেউ দেহ ছুঁতে পারছেন না, পুলিশ নিয়ন্ত্রণ করছে, আর তার সঙ্গে এই নেতারা। তো তড়িঘড়ি করে সেই গাড়ি নিয়ে আসা হয়েছিল, কত তড়িঘড়ি, তার বাবা মা তখনও বাড়িতে পৌঁছননি, কিন্তু গাড়ি পৌঁছে গিয়েছে শ্মশানে, তার বাবা মা তখনও পর্যন্ত পৌঁছননি। এই জায়গাগুলো এতদিন তার মানে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি, এবার গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আদৌ দেখা হবে, এটা তো অনেকের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। দেখো, 5টা বিষয় যদি তুমি নিয়ে আসো। নাম্বার 1, দেহ বের করা হচ্ছে হসপিটাল থেকে। সেদিনের ঘটনাটা তুমি যদি দেখো, সেদিনকে ওই মীনাক্ষী করতান তারা গাড়িটা আটকানোর চেষ্টা করছে, পুলিশ ধাক্কা দিয়ে সরাচ্ছে। এরপর হচ্ছে থানা, সেখানে রত্না দেবনাথ এবং শেখর দেবনাথ এবং তাদের পরিবারের আর এক সদস্য তারা আটকে রয়েছেন। থানাতে গিয়ে অন্যেরা বলার চেষ্টা করছে যে আপনারা দেহটা সম্মতি দেবেন না, তখন সেখান থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেহ জোর করে বের করে নিয়ে চলে গেল পানিহাটির বাড়ি। তারপরে পৌঁছাচ্ছেন বাবা মা এবং সেখানে জোরপূর্বক ঢুকছেন নির্মল ঘোষ, সোমনাথ, সঞ্জীব এবং পুলিশ কর্তারা। টিভি9 বাংলা, সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন, তাদের সম্মান জানাবো আমরা। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়।
স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 টিভি9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।